সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজকে আমাদের দেশে যে সমস্ত মসজিদগুলি রয়েছে সেগুলি বেশিরভাগ মসজিদে হচ্ছে হানাফি মাযহাব অনুসারী ভাইদের, আর কম সংখ্যক, যেটার সংখ্যা প্রায় কমপক্ষে 10,000-এর কাছাকাছি হবে ইনশাআল্লাহ, 10,000-এর কাছাকাছি আহলুল হাদিস মসজিদ রয়েছে, বা আরো বেশিও হতে পারে, যেই মসজিদগুলিতে খুতবা দেওয়া হয় আরবি এবং বাংলা দুটো মিলেই। এটাই মূলত কোরআন এবং সুন্নাহর আলোকে। আর অপর যে মসজিদগুলি রয়েছে, যেগুলি লক্ষাধিক মসজিদ, হানাফি মাযহাবের অনুসারী ভাইদের খতিবরা খুতবা দেন, তারা সেখানে বাংলায় খুতবা দেওয়াটা বৈধ মনে করেন না। অথচ প্রসিদ্ধ 4 মাযহাব হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এই 4 মাযহাবের মাঝে যেই ভাষায়, যেই মাযহাবে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়ার সবচেয়ে বেশি অনুমতি দেওয়া হয়েছে, সেই মাযহাবটাই হলো হানাফি মাযহাব। শ্রোতাদের ভাষায় খুতবা দেওয়ার যেই মাযহাবের সবচেয়ে বেশি অনুমতি দেওয়া হয়েছে, সেই মাযহাবটাই হলো হানাফি মাযহাব। আর অথচ আমাদের দেশে হানাফি মাযহাবের মসজিদগুলিতেই শক্ত অবস্থানে তারা রয়েছেন, আরবি ছাড়া তারা বাংলা ভাষায় খুতবা দিবেন। প্রসিদ্ধ 4টি মাযহাব। 1 নম্বর বললাম আমরা হানাফি মাযহাব। হানাফি মাযহাবের বক্তব্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় মানুষদেরকে উপদেশ দিতেন। সুতরাং মাকসুদুল খুতবা আল ওয়াজ, খুতবার লক্ষ্য উদ্দেশ্যই হলো মানুষকে উপদেশ দেওয়া, শিক্ষা দেওয়া, গাইড দেওয়া। এটাই যদি হয়ে থাকে, তাই ওয়াহাসিলু বিকুল্লিল লুগাত ওয়া হুয়া হাসিলুন বিকুল্লিল লুগাতি ফাতাসিহুল খুতবা বিআইয়ি লুগাতিন কানাত। সুতরাং যে ভাষা দিয়েই শ্রোতাদেরকে উপদেশ দেওয়া যাবে, বোঝানো যাবে, সেই ভাষা দিয়েই খুতবা দেওয়া শুদ্ধ হবে। এটি হলো হানাফি মাযহাবের ফতোয়া। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মাজমু কিতাবের 4th খণ্ডের 522 পৃষ্ঠায় এই হানাফি মাযহাবের অবস্থানটি তুলে ধরেছেন। তাহলে হানাফি মাযহাবের সবচেয়ে বেশি অনুমতি দেওয়া হয়েছে বাংলা ভাষায় আমাদের বাঙালিদের জন্য, উর্দু ভাষায় উর্দুদের জন্য, ইংরেজি ভাষায় ইংরেজিদের জন্য, যে কোনো ভাষায়, মানে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়ার সবচেয়ে বেশি যেই ভাষায় অনুমতি দেওয়া হয়েছে সেটি হলো হানাফি মাযহাবের। অতঃপর হচ্ছে শাফিঈ মাযহাবে। শাফিঈ মাযহাবের নিয়ম হলো, শর্ত হলো যে খুতবার মূল বিষয় যেগুলি, শুরু বা কোরআনের আয়াত, শেষ, এগুলি হতে হবে আরবিতে, আর বাকিটা শ্রোতাদের ভাষায় ব্যাখ্যা করবে। এটি বৈধ রয়েছে। হাম্বলি মাযহাবের অবস্থান হলো শ্রোতাদের প্রয়োজনে যদি অন্য ভাষায় খুতবা দেওয়ার প্রয়োজন হয় শ্রোতাদের ভাষায়, তাহলে সেটি বৈধ রয়েছে যদি প্রয়োজন দেখা দেয়। সবচেয়ে কঠোর অবস্থানে হলো মালিকি মাযহাব। মালিকি মাযহাবের নিয়ম হলো শ্রোতারা যেই ভাষার এই মানুষ হোক না কেন, আরবি ছাড়া কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। এমনকি আরবি ভাষায় খুতবা দেওয়ার যদি উপযুক্ত মানুষ পাওয়া না যায়, তাহলে প্রয়োজনে জুমা চলবে না, তবু আরবি ভাষায় দিতে হবে। এটি হলো কঠিন অবস্থানে হলো মালিকি মাযহাব। আর সবচেয়ে সহজ অবস্থানে হলো হানাফি মাযহাব। হানাফি মাযহাবে স্পষ্ট বৈধ বাংলা ভাষায়, অর্থাৎ শ্রোতাদের ভাষায় খুতবা দেওয়া। সুতরাং আমরা বলবো, ইসলামিক ফাউন্ডেশনকে এই অনুরোধ জানাবো, যেহেতু ইসলামিক ফাউন্ডেশন মসজিদগুলি মনিটরিং করতে চায়, তাহলে আপনারা সর্বপ্রথম কোরআন এবং হাদিসের আলোকে তো অনুমতি রয়েছে, এমনকি হানাফি মাযহাবেও এর সুন্দর অনুমতি রয়েছে, সেই ফতোয়া আগে আপনারা চালু করুন। বাংলাদেশের প্রতিটি মসজিদগুলিতে কোরআন এবং সহিহ হাদিসের খুতবাটা যেন শ্রোতাদের ভাষায় দেওয়া হয়, তাহলে শ্রোতারা উপকৃত হবে, তারা দিন সম্পর্কে জানতে পারবে। সম্মানিত দিনী ভাইরা, তাই এই মাতৃভাষার যেহেতু গুরুত্ব ইসলামও দিয়েছে, সেই আলোকে আমরাও স্মরণ করে দিচ্ছি, বাংলা ভাষায় খুতবা দেওয়া বাঙালিদের জন্য এটি ইসলামে কখনো হারাম নয়, বরং ইসলামে বৈধ রয়েছে প্রয়োজনের তাগিদে। তবে উচিত হবে খুতবার শুরু,
শেষ কোরআনের আয়াত সেগুলি আরবি ভাষায়, আর ব্যাখ্যা যেটা মানুষকে বোঝানোর জন্য সেটা হবে বাংলা ভাষায়। তাহলে মালিকি মাযহাব ছাড়া বাকি কোনো মাযহাবে এবং কোনো আলেমের কাছেও, নির্ভরযোগ্য আলেমের কাছেও সেটি কখনো অবৈধ নয়, বরং বৈধ। আমরা যেন খুতবায় বাংলা ভাষার বা মাতৃভাষার গুরুত্ব দেওয়ার মাধ্যমেও মানুষকে, মুসল্লিদেরকে উপকৃত করতে পারি। আল্লাহ আমাদের আলেমদেরকেও সেই বুঝার তৌফিক দান করুন। বরং এই খুতবাটা আরবি ভাষায় অপরিহার্য করে দিয়ে তারা আরেকটি বেদাত চালু করেছেন। কি বেদাত? তারা বলেন যে ইসলামে হলো জুমার দিন খুতবা 2টা, কিন্তু তারা খুতবা দেন 3টা। কেমনে? যে আগে আসে মানুষ, বসবে মেম্বারে, ইমাম সাহেব বসে বসে বাংলা ভাষায় বয়ান করবেন, তারপরে কিছু সময় দিবেন সুন্নতের জন্য, তারপরে মেম্বারে দাঁড়িয়ে শুধু তোতা পাখির মতো কিছু খুতবা পাঠ করে শেষ করে দিলেন। এই যে মানুষেরা বাংলা ভাষাভাষী, আরবি ভাষাভাষী নয়, যার কারণে আপনি চালু করলেন আরেকটা খুতবা। এই খুতবা চালু করার অনুমতি আপনাকে কোন ইসলামে দিয়েছে? এটা ইসলামে হারাম নয়? এটাই তো ইসলামে হারাম, যেটা ইসলাম অনুমতি দিয়েছে, আপনার মাযহাব অনুমতি দিয়েছে, আপনি সেটাকে গ্রহণ করলেন না, আর চালু করলেন যেটা ইসলাম অনুমতি দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার আগে মুসল্লিদেরকে জুমার দিন তাদেরকে কোনো সমবেত হয়ে কিছু বলা, কিছু দার্স দেওয়া, সেটি নিষিদ্ধ করেছেন জুমার দিন। বিশেষ করে প্রসিদ্ধ সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আরো কয়েকজন সাহাবী থেকে এই বিষয়টি আরো কঠোরভাবে সহিহভাবে প্রমাণিত। তাহলে যেটা ইসলামে নিষেধ আপনি সেটা চালু করলেন, আর যেটা ইসলাম সুযোগ দিয়েছে আপনি সেটা মন মতো গ্রহণ করলেন না। এটি মানুষদেরকে শুধু বঞ্চিত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আলেমদেরকে ভালো বুঝার তৌফিক দান করুন।